নজর রাখবো পরবর্তী সংবাদে। সবুজ প্রান্তের ভ্রমণ শিক্ষার্থীদের নিয়ে আজকে ভ্রমণে যাওয়া হয়েছে এবং সেই সঙ্গে ত্রিপুরার স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং নেচার ক্যাম্পিং এর উদ্যোগেই 4টি বিদ্যালয়ের ইকো ক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার কমলপুরের মহকুমার 4টি বিদ্যালয়ের মোট 50 জন ছাত্রছাত্রীরা সবুজায়নে শিক্ষামূলক জ্ঞান লাভের জন্য মহকুমার প্রত্যন্ত সালেমা অঞ্চলের কচুছড়া থানার সবুজ প্রান্তের ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের গাইড করেছেন 4টি বিদ্যালয়ের ইকো ক্লাবের শিক্ষক শিক্ষিকাগণ এবং মহকুমার প্রত্যন্ত কচুছড়া থানার সবুজ প্রান্ত বিস্তর জায়গা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে উঠেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে রকমারি গাছ গাছালি এবং বাহারি ফুলের ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশ, যা এক অজানা তথ্য জানান দেয় এবং ছাত্রছাত্রীরা ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরবে। তাই সেই লক্ষ্যকে সামনে রেখেই কার্যত তাদের এই সবুজ প্রান্তের ভ্রমণ। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজিৎ রায়ের কি বক্তব্য রয়েছে, শুনুন। অ্যাকচুয়ালি আজকে 28শে ফেব্রুয়ারি 2025 আমরা কমলপুরের 4টা বিদ্যালয়, কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কমলপুর গার্লস ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, ফুলছড়ি হাই স্কুল এবং নোয়াগাঁও হাই স্কুলের ছাত্রছাত্রীরা, আনুমানিক 50 জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আমরা সালামার অন্তর্গত সবুজ প্রান্তরে এক্সপোজার ভিজিটে যাচ্ছি। ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এবং এটা একটা নেচার ক্যাম্পিং, একটা এক্সপোজার ভিজিট। আশা করি এই প্রোগ্রাম থেকে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। কোথায় কোথায় যাচ্ছেন? এটা সবুজ প্রান্তর। সবুজ প্রান্তর এটা কোন জায়গাটা? এটা সেলামার অন্তর্গত, কচুচড়া থানার অন্তর্গত সবুজ প্রান্তর। এটা সুন্দর পরিবেশে এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন ফুল ফল গাছ এবং এগুলো দেখবে এবং আমাদের সঙ্গের যারা ইকো ক্লাবের যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আছেন, তারাও ছাত্রছাত্রীদেরকে ফিল্ডে ভিজিটে বুঝিয়ে দেবেন। ওখানে কুইজ কম্পিটিশন বা ওপেন কুইজ কম্পিটিশন বা বক্তব্য, এক্সটেম্পোর স্পিচ এই জাতীয় প্রোগ্রামও হবে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই প্রোগ্রামটা করেছে, আমরা এই কারণে খুব খুশি। আমাদের ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে। আপনারা শুনলেন কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য। অবশ্য শুক্রবার কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ফুলছড়ি হাই স্কুল ও নোয়াগাঁও হাই স্কুলের 50 জন ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের ইকো ক্লাবের শিক্ষক শিক্ষিকাগণ যাত্রা শুরু করেছেন এবং গোটা বিষয় নিয়ে আজকে প্রধান শিক্ষক জানিয়েছেন এবং কার্যত পড়ুয়াদেরকে শিক্ষামূলক ভ্রমণের এক উৎসাহ প্রদান করা হয়েছে এবং সে সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আজকে তারা জ্ঞান অর্জন করেছে বলেও প্রধান শিক্ষক দাবি রেখেছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।